আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি রাতারাতি কমে আসবে না, এর জন্য নানা কৌশলের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। রাজস্ব বৃদ্ধির জন্য বাজেটে কর হার বাড়ানো হলে তা উল্টো ফলাফল দেবে বলে মত বিশেষজ্ঞদের। মাহি হাসানের রিপোর্ট। কয়েক বছরের অর্থনৈতিক চাপ এবং জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতায় নতুন চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে জুনের ২ তারিখ ঘোষণা করা হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট এবং রফতানির হ্রাসসহ নানামুখী সংকট থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এক বছরের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮% নামিয়ে আনা লক্ষ্যমাত্রার কথাও জানান তিনি। ইনফ্লেশনটার একটা পার্ট যে আপনি ফুডটা কিছু কমছে, নন ফুডটা খুব একেবারে যে কমছে তা না। আমরা আশা করি যে আস্তে আস্তে জুনের হয়তো কমবে। আমরা আগামী জুনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে হয়তো কমবে। তখন আমরা ভাবছি যে মিনিমাম ৭-৮-৮-এর মধ্যে গিয়ে পৌঁছাবে। কিন্তু এই ইনফ্লেশন হতে পারে ২ বছর যাবতীয় ১১, ১১.৫ ছিল। ৪ মাস পর গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নেমে আসে এক অঙ্কের ঘরে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি হ্রাসের এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এমনিতে দেখা যাচ্ছে যে সরকার অলরেডি কতগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো অনুৎপাদনশীল অথবা যেগুলো অনেক বেশি খরচ বেড়ে যাবে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে বা কাটছাট করেছে। সরকার যদি আসলে ফিসকাল পলিসি দিয়ে মুদ্রাস্ফীতি কমাতে চায় তাহলে অনুৎপাদনশীল খাতে এই মানি সার্কুলেশনটাকে একদমই বন্ধ করে দিতে হবে। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কর হার না বাড়িয়ে কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈদেশিক বিনিয়োগের দিকেও নজর দেওয়ার আহ্বান তাদের। এক বছরের ভিতরে এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা কিন্তু একটা আকাশকুসুম কল্পনা। সরকার যখন কমার্শিয়াল ব্যাংক থেকে যখন ঋণ নেয় বাজেট ঘাটতি পূরণ করার জন্য, তখন কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যায়। আবার সরকার যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে বাজেট ঘাটতি পূরণ করার জন্য, তখন ইনফ্লেশন বেড়ে যাবে। তাহলে সরকার কোন দিকে যাবে সেটা সরকারের দেখতে হবে। পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্সেস যেগুলো ভ্যাট, কাস্টমস ডিউটি, এইগুলো যদি রেটগুলো যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতির উপর উস্কে দেয়। এখন রেভিনিউ রাজস্ব আদায়ের লক্ষ্যর জন্য হয়তো কিছু ক্ষেত্রে আপনার রেট বাড়াতে হতে পারে। ফাঁকিটা বন্ধ করার উপর বেশি গুরুত্ব দেই, তাহলে রেট বাড়ানোর প্রয়োজনটা থাকে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে এবার বাজেটের আকার কিছুটা কমিয়ে আনছে অর্থ মন্ত্রণালয়। আসছে বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৭,০০০ কোটি টাকা কম। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।